আজ বাসায় তৈরি করে ফেললাম মার্কেট স্টাইলের মিষ্টি দই। তবে আজকের দইটা তৈরি করতে গেলে আপনারা জীবনে যারা একবারও মিষ্টি দই তৈরি করেন নাই তারাও কিন্তু এই দইটা তৈরি করতে পারবেন। কোনো রকম দই তৈরির পর দইয়ে পানি আসবে না, আবার ছানা ছানাও কেটে যাবে না। একদম পারফেক্টলি আমার মতো মিষ্টি দই তৈরি করতে পারবেন। তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই দইয়ে খুব সুন্দর একটি কালার আনার জন্য এখানে ক্যারামেল করে নিতে হবে। তার জন্য এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে এখন হালকা একটু পানি দিয়ে অপেক্ষা করছি ক্যারামেল হওয়া পর্যন্ত। যখন এরকম চিনিতে লাল কালার এসে যাবে তখন কিন্তু নাড়া বন্ধ করে দিয়ে দুধটা ঢেলে দিতে হবে। আপনি যদি গুঁড়া দুধ দিয়ে এই দইটা তৈরি করতে চান সেক্ষেত্রেও তৈরি করতে পারবেন। শুধু পানির ভিতরে দুধটা দিয়ে মিক্স করে নেবেন। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি ফুল ক্রিম। তো আমি এখানে 1.5 লিটারের মতো গরুর দুধ নিয়েছি। আমি গরুর দুধ দিয়ে মিষ্টি দইটা তৈরি করছি। তবে আপনারা যদি চান প্রাণ অথবা ফার্ম ফ্রেশ এই দুধটা দিয়েও যদি দই তৈরি করেন সেক্ষেত্রে আরও গরুর দুধের থেকে কিন্তু আরও বেশি পারফেক্টভাবে মিষ্টি দইটা তৈরি করতে পারবেন। যারা একদমই নতুন মিষ্টি দই তৈরি করবেন আমি সাজেস্ট করব যে ফার্ম ফ্রেশ অথবা প্রাণ দুধ দিয়ে তৈরি করবেন, সেক্ষেত্রে মিষ্টি দইটা আরও বেশি পারফেক্ট হবে। যাই হোক, এখানে আমি 1.5 লিটার দুধের জন্য 1 কাপ পরিমাণে চিনি ইউজ করছি আর 1 চিমটির মতো ফ্লেভারের জন্য এলাচি পাউডার দিয়েছি। যার কারণে এই এলাচি পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টি দইটা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অসম্ভব মজার হয়। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে একবার দিয়ে দেখতে পারেন। তো এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনিটা। আর আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারবেন। যদি কম মিষ্টি খান সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে পারবেন। এখন এইদিকে দুধটা জাল হতে থাক, এইদিকে মিষ্টি দই তৈরি করার জন্য দইয়ের বীজ রেডি করে নেব। একটি বাটি নিয়ে তার উপরে একটি স্ট্রেনার দিয়ে এখন 1 কাপের মতো টক দই আমি নিয়েছি। আর এটায় যথেষ্ট পরিমাণে পানি আছে, পানিটা সেঁকে নিলে একটু বেশি ভালো হয়। এখন এই দুধের সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। তো যদি আপনি প্রাণ দুধ অথবা ফার্ম ফ্রেশ দুধ দিয়ে যদি এই মিষ্টি দইটা তৈরি করেন সেক্ষেত্রে গুঁড়া দুধ এতটা পরিমাণে অ্যাড করার প্রয়োজন হয় না। তো আমি এখানে 1 কাপ পরিমাণে ইউজ করছি। আর যদি লিকুইড দুধটা বেশি আপনি টানিয়ে ঘন করে নেন সেক্ষেত্রে কিন্তু এত পরিমাণ দুধ দেওয়ার প্রয়োজন পড়ে না। যাই হোক, আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে তারপর ভালোভাবে আবারও কয়েকবার বলক তুলে নিব, যাতে এই মিষ্টি দইটা খেতে আরও বেশি মজা হয়। গুঁড়া দুধ অ্যাড করার কারণে কিন্তু মিষ্টি দই খেতে আরও বেশি মজা হয়। দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে। তো এখন বাটিতে টক দইটা নিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব, কারণ ভালোভাবে মিক্স না হলে দেখা যায় দুধের ভিতরে দেওয়ার পরে এই টক দইটা কিন্তু ফোমের মতো উপরে ভেসে থাকে, যার কারণে ভালোভাবে একটু ফেটিয়ে নিলে আরও স্মুথভাবে দইটা তৈরি করা যায়। তো আমার চ্যানেলে বেশ কয়েকটা টক দই মিষ্টি দইয়ের রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এইদিকে দুধটা ভালোভাবে ঠান্ডা করে নেব। আঙ্গুল সহ্য করতে পারে এরকম মানে দুধটা ঠান্ডা করে নিতে হবে। এখন ওই ঠান্ডা দুধ দিয়ে তারপরে টক দইয়ের ভিতরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে যা হয়, ওই যে বললাম না বাবলের মতো থেকে যায়, এরকম আর থাকবে না। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন সম্পূর্ণ টক দইটাই আমি এই দুধের ভিতরে ঢেলে দেব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। দুধের টেম্পারেচারটা যাতে একদমই বেশি না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দুধের টেম্পারেচার বেশি থাকলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। তাই টেম্পারেচারটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমি মিষ্টি দইটা তৈরি করছি মাটির হাঁড়িতে। আপনি চাইলে যেকোনো কাচের পাত্রেও কিন্তু দইটা বসাতে পারবেন। এখন দুধটা ঢেলে দিব। আর এইদিকে একটি মোটা হাঁড়িতে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়ে দেব 2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে দইয়ের হাঁড়িটা বসিয়ে দেব আর একটি র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে দিয়েছি, যাতে ভিতরে কোনো পানি প্রবেশ করতে না পারে। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় দইয়ে পানি চলে আসে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব একদম মিডিয়াম টু লো আছে 1 ঘন্টার জন্য। আর ঢাকনা যে ছিদ্র থাকে ওটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখেন দইটা একদমই রেডি হয়ে গেছে। এখন দইটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপর নরমাল ফ্রিজে রেখে দেব। তারপরে আপনাদের সাথে কেটে শেয়ার করব।
তো দেখতে পাচ্ছেন দইটা কিন্তু একটু পানি হাতেও লেগে আসছে না। এতটা পারফেক্টলি দইটা রেডি হয়ে গেছে। আসছে ঈদে কিন্তু চাইলে এরকম একটি দই তৈরি করে আপনার ফ্যামিলিকে উপহার দিতেই পারেন। আর বাসায় তৈরি খাবার সবসময় স্বাস্থ্যসম্মত আর বেশি মজার হয়। তো আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি ভালো লেগে থাকলে এরকম মজার, মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার দেখতে পাশে পাচ্ছেন থাকবেন। দই থেকে কিন্তু এতটুকু পানি ছাড়েনি। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।